হাই, আজকে আমরা জেনেভা শহরটা ঘুরতে এসেছি। জেনেভা ভ্রমণে এসছি। আর জেনেভা সবাই বোধহয় জানে, জেনেভা ওয়ান অফ দ্য সুইজারল্যান্ডের প্লেস, খুবই ফেমাস অ্যাবাউট জেনেভা কনভেনশন। আর জেনেভা লেক ইজ বিউটিফুল লেক। শহরটাও খুব সুন্দর। জেনেভা লেক তোমরা তো দেখতে পাচ্ছ এখান থেকে। জেনেভা লেক আসল নেম হচ্ছে লেক লামান। দিস লেক ইজ অ্যাকচুয়ালি, এই লেকটা দুজনেই শেয়ার করছে, মানে ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ড, দুটো কান্ট্রিকেই টাচ করছে। আমার যা আইডিয়া এসে 480 স্কোয়ার মিটার বোধ হয়, এত বড়। আর ইটস এ বিউটিফুল সিটি জেনেভা। অ্যান্ড অ্যানাদার থিংস ইজ, একটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে লোকজনই ভীষণ ফ্রেন্ডলি কথাবার্তায়, আর শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে আস্তে আস্তে দেখছি যে এদের দিনের ও লাইফ, ডেইলি লাইফ ও ট্রান্সপোর্টেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ তো লিটল ইন্ডিয়া বলে, কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো আমরা জাস্ট চলছি, আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছি শহরটাকে এত সুন্দর লাগছে। না হেঁটে কিন্তু এই সৌন্দর্য, অদ্ভুত অপূর্ব রূপটাকে দেখা যাবে না। খালি সৌন্দর্য নয়, যে কোনো সিটি ঘুরতে হলে এখানে কিন্তু এই হাঁটতে হাঁটতে আমরা একটা গ্রসারি স্টোর পেয়েছি, তাতে আবার বাংলায় লেখা আছে মনসুন। তো দেখেই আমি ঢুকে পড়লাম। বাবা, সামনে তো রাখা আছে সব ভালো ভালো সবজি, কাঁচকলার থেকে, আর ঝিঙেও আছে। হ্যাঁ, ঝিঙে, কাঁচকলা, কচু, গুড়ি কচু, কি নেই। তো বাংলার অনেক কিছু যেগুলো বাঙালি ভালোবাসে, এরকম ভেজিটেবল এখানে আছে। একটু আশ্চর্য হলাম, আর ভালোও লাগলো। মানে সেই কলকাতার থেকে তো সবসময় দেখি, হ্যাঁ, এই কিন্তু অন্য দেশে গিয়ে, বিদেশে গিয়ে, যে আবার সুইজারল্যান্ডের মতন জায়গায় গিয়ে ইন্ডিয়ান সব স্পাইসেস এতটা ইজিলি এখন পাওয়া যায়, এটা দেখেও খুবই ভালো লাগছে। সব রকমের তোমার স্পাইসেস পেয়ে যাবে। আমার মনে হয় যে যে বাঙালির, ওয়েস্ট বেঙ্গলের লোকের থেকে বাংলাদেশে কিন্তু কাঁচকলা বেশি আছে এখানে। যারা বাংলাদেশ থেকে এসছে, ওদের ডিমান্ডটা অনেক বেশি, যার জন্য যেখানেই বাংলাদেশি এর কমিউনিটি আছে, ওখানে বাংলাদেশি সব জিনিসই পাওয়া যায়। সে অস্ট্রেলিয়া হোক, জেনেভাতে হোক, যেটা আমার এক্সপিরিয়েন্স আছে। এখানে কিন্তু অরুণ দেখছে অনেক রকমের মাছ দেখা যাচ্ছে। এখানে কিন্তু শেফ বলে কথা, তো ঠিক মাছ তেলাপিয়া আছে, তেলাপিয়া, ইলিশ মাছ নেই, তেলাপিয়া আছে। হ্যাঁ, ইলিশ মাছটা খুঁজছিলাম, কিন্তু ইলিশ মাছটা বললো যে এখনো আসেনি। সো আমরা, ইটস ইন্টারেস্টিং টু সি দিস, মানে যেগুলো অ্যাভেলেবেল আছে, যদি এখানে এসে যারা থাকছে বা পার্মানেন্ট থাকছে, বা যারা বেশি দিন থাকছে, যদি রান্না করার সুযোগ থাকে, এখান থেকে কিনেও রান্না করে খাওয়া যেতে পারে। কোনো কোনো সময় এয়ারবিএনবিতে রান্না করার সুযোগ থাকে, হোটেলে নয়। সো এটা একটা অপরচুনিটি টু, ইনগ্রিডিয়েন্টস, স্পাইসেস যখন অ্যাভেলেবেল হয়, একদিকে ভালো যে নিজের খাবার নিজে খুঁজে পেতে পারবে কি খেতে চাইছো। হ্যাঁ, এখানে সর্ষের তেল থেকে সব রকমের ডাল, কাঁচা লঙ্কা সব পাওয়া যায়। ভালোই লাগছে দেখতে, আর তোমাদেরকে দেখাতে ভীষণ ভালো লাগছে। তাই জন্য একটুখানি তোমাদেরকেও ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম কেমন সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে এই শহরে। এই দেখো,
কি হলো এখানে কাঁচা কলা আছে, ঝিঙে আছে, বুড়ি কচু, বড়ি কচু আছে, কচু, নিচে কুমড়ো, মান কচু আছে, আলু পেঁয়াজ তো সব জায়গায় আছে, এগুলো পাওয়া যায়। তো অনেক ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেছে, আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। তো লাঞ্চে আমরা জাস্ট একটু অর্ডার করলাম হচ্ছে ডাক, তার সঙ্গে রেড থাই কারি, সরি রেড চিকেন থাই কারি অ্যান্ড রাইস। এই লেকে আমরা দৃশ্য দেখার জন্য আমরা একটা বোটে উঠলাম। এই বোটে পুরো ফাউন্টেনের সামনে নিয়ে যাবে আমাদেরকে, আর পুরো লেকটাকে ঘোরাবে। প্রাইভেটলি হায়ার করলাম আর কি, আমাদের নিজেদের জন্য। সন্ধ্যেবেলা ভাল লাগছে লাইটিংগুলো দেখতে। আর তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক দিও, আর জানিও কেমন লাগছে জেনেভা শহরটা। এখানে খালি রেস্টুরেন্ট, অনেক রকম রেস্টুরেন্ট আছে। এইটা হচ্ছে পিওর ইটালিয়ান রেস্টুরেন্ট। যখন ইটালিয়ান পিৎজা এখানে খাবে, ইটস ডিফারেন্ট যা আমাদের ইন্ডিয়ানাইজ পিৎজা, ভেরি অথেন্টিক, খুবই থিন ক্রাস্ট অ্যান্ড সিম্পল। তো আমরা মার্গারিতা নিলাম, ম্যাচিং একটা রেড ওয়াইন নিলাম, যেটা এরা রেকমেন্ড করলো এই পিৎজার সাথে। রিয়েলি এনজয়েবল। অ্যাজ এ শেফ আই উড সে দ্যাট ফ্যান্টাস্টিক, ইটস জাস্ট রিয়েল পিৎজা খেয়ে ভালো লাগছে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখতে থাকো, আরও বাকি আছে দেখার জন্য।